মাদ্রাসার শিক্ষার্থীকে বিয়ে করে আলোচনায় মাদ্রাসার শিক্ষক এই নিয়ে পুরো এলাকায় চলছে তোলফাড়। চলুন দর্শক, আগে বিস্তারিত জানার চেষ্টা করব শিক্ষকের কাছ থেকে। আচ্ছা, আপনি তো সেই শিক্ষক, তাই না? জি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স ৭২ বছর। আর আপনি যাকে বিয়ে করেছেন তার বয়স? তার বয়স ১৪ বছর। আচ্ছা, আপনাদের বিয়ের মূল রহস্যটা কি, কিভাবে বিয়ে করেছেন একটু বিস্তারিত আমাদেরকে জানান। মূলত কথা হলো, আমি তো মাদ্রাসার শিক্ষক, তো ওই অনেক সময় অনেক প্রশ্ন নিয়ে অনেক কিছু আইসা আমার কাছে জিজ্ঞাসা করতো যে হুজুর এটা আমি কিভাবে করব। তখন আমি তারে বইলা দিতাম। তাহা যখন প্রায় সময় আমার কাছে আসতো, যে কোনো সময় আসতো, সন্ধ্যার সময় এসে পড়তো। এমন দেখা গেছে মাদ্রাসায় থাকে তো 10টার সময় অনেক সময় আসতো, হুজুর আমি তো এই জিনিসটা পারতেছি না। তখন আমি তারে বইলা দিতাম। তখন এইভাবে মোটামুটি বেশ কিছুদিন যাওয়ার পরে তখন আমি দেখলাম যে মেয়েটা যখন আমার কাছে আসে, তাই মেয়েটারে দেখি আমি আরও সুন্দর করিয়া আমার কাছে রেখে নিয়ে আরও সুন্দর একটা পরিবেশ করিয়া শিক্ষা দিতে পারি। আপনার মন থেকে ভালো লাগা শুরু জি, করেছে। ভালো লাগা শুরু করলো। তখন আমি মেয়েকে বললাম যে তুই কি আমার সাথে কি বিয়ে বসবি? পরে ওই মেয়ে বলল যে হুজুর আমার তো কেউ নাই, মাও নাই, বাপও নাই, ভাই বেড়াদর কেউ নাই। এখন হুজুর আমার আপনার কাছে কে করে দিব, আর আমি কার কাছে বা সাহায্য চামো বা কিছু, হুজুর আপনি যেটা ভালো মনে করেন সেইটাই করেন। তখন আমি জিজ্ঞেস করলাম তুই কি বিয়ে বসবি আমার সাথে? হ্যাঁ হুজুর, আপনি যদি আচ্ছা, বলেন। ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, যতটুকু বুঝতে পারলাম, এখন আপনি এই যে 72 বছর বয়সে এসে 14 বছর মেয়েকে বিয়ে করেছেন, আপনি এই কাজটা ঠিক করেছেন? আমি যখন বিয়ে করছি তখন আমি মনে করছি যে হ্যাঁ কাজটা আমি ঠিক করেছি, কিন্তু এখন মানুষের কথা, মানুষের নানান ধরনের কথা শুই না, আমার কাছে এখন মনে হইতেছে আমি মস্ত বড় একটা ভুল করিয়া ফেলাইছি। আমি যে বালা করতে গিয়ে যে এইরকম ভুল হয়ে যাবে আমি এই জিনিসটা বুঝতে পারি নাই। এখন আমি বুঝতে পারছি যে এটা আমি সম্পূর্ণই ভুল করছি, যে এইরকম একটা বাচ্চা মেয়েরে আমার মতন লোকে বিয়ে করা, এটা আমি অনেক বড় ভুল করছি। আপনাদের বিয়ের বয়স কত? আমাদের বিয়ের বয়স 6-7 মাস হবে। ও আচ্ছা, 6-7 মাস হবে। জি। তো দর্শক, দেখতে পেলেন চোখের সামনে, ওনার বয়স হচ্ছে 72 বছর, আর যাকে বিয়ে করেছে সে তরুণীর বয়স হচ্ছে 14 বছর, অর্থাৎ সে এখনো সাবালিকা হন নাই, সে এখনো নাবালিকা অবস্থায় আছে। এই যে উনি কাজটা করেছে, সেই কাজটাকে ঠিক করেছে আপনাদের মতে মনে হয়? আমার মতে মনে হয় না যে সেই কাজটা ঠিক করেছে। যাই হোক, এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব সেই তরুণীর কাছ থেকে। এই যে আপনি কি দেখে আপনি ওই যে ওনাকে এভাবে বিয়ে করলেন, অর্থাৎ আপনার শিক্ষকের কাছে যে বিয়ে বসলেন, কি আছে ওনার মধ্যে? আপু এখানে কিছু দেখা দেখি নাই। তো আমার ফ্যামিলিতে কোনো আমার লোকজন নাই। আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের ভিতরে একমাত্র আমার কাকা আর কাকি আছে, তারাই আমাকে একটু বড় করছে। তো উনির কাছে আমি পড়াশোনা করতাম, তো প্রায় যাওয়া আসা করতাম। পরে হুজুর একদিন আমার অফার দিল বিয়ার। তারপরে দেখলাম যে আমার তো দেখার মতো কেউ নাই, কাকা কাকিও তো এরকম দেখে না, সংসারে যত কাজ কাম আছে সব আমার দিয়ে করে, অনেক কষ্ট করে বড় হয়েছি। তো ভাবলাম তার সাথে যা যদি আমি জীবনে সুখী হইতে পারি আমার জন্য অনেকটা ভালো। তার ভেবে চিন্তা পরে আমি হুজুরে বললাম, বলার পরে হুজুরে সব ব্যবস্থা কইরা বিয়ে কইরা আমার বাড়িতে আনছি। আচ্ছা, এখন ওই যে একটা বয়সের যে একটা বিষয় থাকে, ওনার বয়সের সাথে তো আপনার বয়স যাচ্ছে না, মানে আপনার এখন কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে যে আমার এই কষ্ট থেকে আমি একজন বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসলে অনেকটা সুখী হব। কিন্তু এখন তো তিনি মনে করছেন যে আপনাকে এক সময় বিয়ে যখন করার আগে ভাবতো যে বিয়ে করলে ভালো হবে, এখন বিয়ে করার পর যখন গ্রামের লোকজন অনেক কথা বলতেছে, সেক্ষেত্রে এখন তিনি মনে করতো সে নাকি একটা ভুল কাজ করেছে। এখন আপনি কি ওনার সাথে একমত? আমি কি বলবো, উনি যেহেতু ভাবতেছে, উনি তো আমার মনে করেন যে যেহেতু বিয়ে করে আনছে তার মানে উনি আমার হাজব্যান্ড। তো উনি যে ডিসিশন নেবে এখন সেই ডিসিশন অনুযায়ী আমি চলবো, কারণ আমি তো ছোট, এতটা বুদ্ধি আমার ভিতরে নাই। ঠিক আছে, তো উনি যেটা বলবে সে অনুযায়ী আমি সব কিছু করবো। আচ্ছা, আমরা আবারও একটা ছোট্ট প্রশ্ন করার জন্য চলে যাব একটু ওই শিক্ষকের কাছে। আচ্ছা, আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু বলছেন কাজটা ভুল করেছেন, এখন সেই ক্ষেত্রে আপনি কী করতে চাচ্ছেন? যে ওনাকে নিয়ে কি সংসার করবেন, নাকি কোনো ছাড়াছাড়ি কোনো প্ল্যান আপনার মাথায় ঢুকবে? আমি যেহেতু ভুল করছি, সংশোধনও আমিই করব। কীভাবে করতে? এখন সংশোধনটা হলো, যদি এলাকার মানুষে আমার এইরকম ওই করে, তাইলে তারে আমি আলাদাভাবে এক জায়গার মধ্যে রাখবো। হ্যাঁ, যখন পূর্ণ বয়স হবে তখন তারে আমার কাছে আনবো। আর আমার যা কিছু আছে স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আমি হয়তো তার আগে মারা যাইতে পারি, বা সে বয়স কম, হ্যাঁ মারা যাবে না,
আমি হয়তো মারা যাইতে পারি, যাতে তার ভবিষ্যৎ একটা উজ্জ্বল থাকে। আমার স্থাবর অস্থাবর সম্পদ যা আছে তার নামে উইল করে দিয়ে যাব। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওই যখন সাবালিকা হবে, যতদিন না হবে ততদিন পর্যন্ত আলাদা রাইখে দিবেন, আলাদা যেদিন রাখবো, হবে জি, আলাদা সেদিন আবার আপনি নিয়ে আসবেন। জি, জি। এখন উনি আবার এই কথা বলতেছে, যখন যদি মারা যায় তাহলে হচ্ছে কি আলাদা হিসাব, আর মারা যাওয়ার আগে হচ্ছে কি উনাকে মানে উনি ভালো থাকার জন্য যতগুলো সয় সম্পত্তি যা থাকবে সব কিছু ওনার নামে লিখিয়ে দিবে। তো দর্শক, যাই হোক, এখন উনি এক দিক দিয়ে ভালো একটা কাজ করেছে, কিন্তু অন্য দিক দিয়ে সমাজের দিকে সেটা হচ্ছে একটা মানে উনি সবার কাছে ছোট হয়ে গেছে। এখন আপনাদের মতামতে কি? আমার মতামতে আমি মনে কি করবো, করার মতো কোনো কিছু পাচ্ছি না, কারণ এখনকার সমাজ ভালো দিক থেকে খারাপ দিকটা সবচেয়ে বেশি বিবেচনা করে থাকে। ওনার দোষ কি? ওনার দোষ একটাই, উনি বয়সে একটু বড়, মানে ওনার বয়স হচ্ছে 72 বছর, ওনার হচ্ছে 14 বছর, ব্যাস এতটুকুই, তার বাইরে আর কোনো কিছু না। তো গল্পটি সম্পূর্ণ আমাদের বানানো। আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।